এই স্বাদ উচ্চ শর্করায় রয়েছে অবিশ্বাস্য উপকারিতা। আজকের ভিডিওতে আলোচনা করব শর্করা জাতীয় খাবার আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেই সাথে আরও জানাবো কোন 7টি খাবার খেলে সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে। অনেকেই মনে করেন কার্বোহাইড্রেট বা শর্করা খাওয়া খারাপ। বলা হয় এগুলো ওজন বৃদ্ধি, টাইপ 2 ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার অন্যতম কারণ। এদিকে আমাদের শরীরে শক্তির গুরুত্বপূর্ণ একটি উৎস হলো গ্লুকোজ, আর এই গ্লুকোজ আসে শর্করা জাতীয় খাবারের মাধ্যমে। শরীর যাতে ঠিকঠাকভাবে কাজ করে সেজন্য প্রয়োজন গ্লুকোজ। কিছু কিছু শর্করা অনেক পুষ্টি সমৃদ্ধ ও আঁশে পূর্ণ, যা শরীরের জন্য খুবই উপকারী। ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 1, ওটস। ওটসে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ওটসে 70% কার্বোহাইড্রেট থাকে। 1 কাপ বা 81 গ্রাম ওটসে প্রায় 45 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যার মধ্যে 8 গ্রাম ওই ফাইবার। এতে বিশেষ এক ধরনের ফাইবার থাকে যার নাম ওট বিটা গ্লুকান। গবেষণায় দেখা গেছে ওটস কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও ওটস টাইপ 2 ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা কমাতেও সহায়ক। পাশাপাশি ওটস খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পটাশিয়াম আর ভিটামিন B6 এর খুবই ভালো একটি উৎস কলা। অ্যান্টি ডিপ্রেশন হিসেবে কলার ডাকনাম রয়েছে। কলা খেলে মন ভালো থাকে। কর্টিসল নিয়ন্ত্রণের পাশাপাশি হ্যাপি হরমোন নিঃসরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলা। একটি কলায় প্রায় 31 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যা স্টার্চ আকারে থাকে। কলা পটাশিয়াম, ভিটামিন B6 ও ভিটামিন সিতে সমৃদ্ধ। পাশাপাশি এতে বেশ কয়েকটি উপকারী উদ্ভিদ যৌগ রয়েছে। উচ্চ পটাশিয়ামের কারণে কলা রক্তচাপ কমায় এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। কলা পাকলে এই স্টার্চ প্রাকৃতিক চিনিতে রূপান্তরিত হয় এবং কলা হলুদ হয়ে যায়। ফলে কম পাকা বা কাঁচা কলা খেলে বেশি স্টার্চ এবং কম চিনি পাওয়া যায়। কম পাকা এবং কাঁচা কলায় পর্যাপ্ত পরিমাণে রেজিস্ট্যান্ট স্টার্চ ও পেকটিন থাকে। এই পেকটিন আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়ার জন্য পুষ্টি সরবরাহ করে। মিষ্টি আলু। মিষ্টি আলু পুষ্টিকর ও কন্দ জাতীয় সবজি। 100 গ্রাম মিষ্টি আলুতে প্রায় 20.7 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যা স্টার্চ, চিনি এবং ফাইবার দিয়ে গঠিত। মিষ্টি আলু ভিটামিন A, ভিটামিন C এবং পটাশিয়ামে ভরপুর। এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলোকে নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী রোগ থেকে রক্ষা করে। কমলা। 100 গ্রাম কমলায় প্রায় 15.5 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। কমলায় ফাইবারও রয়েছে প্রচুর পরিমাণে। বিশেষভাবে কমলা ভিটামিন C, পটাশিয়াম এবং কিছু ভিটামিন B সমৃদ্ধ। এছাড়া এতে শক্তিশালী উদ্ভিদ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কমলা হৃদস্বাস্থ্য ভালো রাখে, কিডনিতে পাথর হওয়া ঠেকাতে সহায়ক। এটি অন্যান্য খাবার থেকে লৌহ শোষণ বাড়ায়, যা আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয়। জাম্বুরা। জাম্বুরায় প্রায় 8% কার্বোহাইড্রেট থাকে। বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে এটি সমৃদ্ধ। গবেষণায় দেখা গেছে জাম্বুরা হৃদস্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অন্য একটি গবেষণায় দেখা গেছে জাম্বুরায় থাকা কিছু যৌগ কিডনির পাথর প্রতিরোধ, কোলেস্টেরল স্তর কমানো এবং ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিস্তার ধীর করতে সাহায্য করে। আপেল। সাধারণত 100 গ্রাম আপেলে 14 থেকে 16 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এটি ভিটামিন ও খনিজ উপাদানও সমৃদ্ধ। আবার এটি ভিটামিন C, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের একটি ভালো উৎস। আপেল রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং হৃদস্বাস্থ্য ভালো রাখে। গবেষণায় দেখা গেছে আপেল কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করে। ছোলা। 100 গ্রাম ছোলায় 27.4 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। ছোলায় প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও প্রোটিন রয়েছে। এটি হার্ট ভালো রাখতে ও হজমে অত্যন্ত সহায়ক। তো ফ্রেন্ড, এই ছিল কয়েকটি খাবার যেগুলোতে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।